500-700 টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা, তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনোদিন চুল কাটতো না। জিজ্ঞাসা করেন, এরা সব নেটে দেখা চুল কাটে। কি ভুল বললাম? কেন? অথচ ইসলামে কি চুল কাটার কোনো স্টাইল নাই? কোরআন তো বলে মুহাল্লিকিন আর উসাকুম ও মুকাসসিরিন। বলুক এখানের যুবকরা যারা এই রোদার ঈদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে, রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের ডিজাইন দেখা আমি তোকে বললাম I.U। একজন হাত উঠায় বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে I.U। বলুক। কোনো মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? বোঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো, রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি। চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো সর্ব আগে হাত পাতবো। কিচ্ছু করতে পারি নাই, দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে। দেখেই হাত পাতবে, বলবে হাত পাতিস কেন? পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, হায় হায় হায়, আল্লাহ তার পক্ষে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে, আল্লাহ তার পক্ষে। নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সালতু তা, চাবেন তো দিব, সাফি তু সাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য, যে নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল। গুটি লাল বোঝেন? মনে হয় বোঝেন না তো। আমাকে ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবেন? এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না, কারণ আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না। আমরা আমাদের স্টাইলে কথা বলি। তাহলে তো যুবকের গুটি লাল হইতো। মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না। যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাজ গোজ সব কিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সব কিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারেও পার্লার আছে দেখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোনো বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? কি বুঝাইতে পারতেছি না, সাজছে। হ্যাঁ, কোনো মেয়ে যদি বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজত, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়ে বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো।
আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করে, যেখানে রঙই নাই। আর রং না থাকার কারণেই এটা যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না। গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি? যে এই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না। কোরআনই কথা এত সস্তা না। দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে, তাইলে রং লাগবে, তাইলে কথা দিলে কাঁদবে। তখন দেখা যাবে যুবকও জমিনে হাঁটবে, আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক তুমি ওই যুবক হইতে পারো যদি কথা দিলে গাথো, হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে, ওই যুবক হইতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি, আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? আরে ঢং বোঝেন কি? কাটিং নাই, কোনো চেহারার কাটিং নেই, রং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল বলেন? আজকের উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে, বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। হ্যাঁ রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে, তোমাকেও তো দেখা আল্লাহ বলতো, তোমাকেও তো দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বাতনি, রাবেয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাসা করতো এত কেন বলতেছ মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, ডেলি 100 বার কেন বলো? তাইলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবেয়াকে যে তুমি আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? মেহমানদারি করব। এই জন্যই তো মনে হয় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয়। কবর কি সেলুট দেয়? কে সেলুট দেয়? কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা,
আমি হাদিসের শব্দ দিতেছি, পুরাটা বলতেছি না। যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজা তালাশ করে নিয়েন। আমি কিতাব কাইটা বলতেছি। আছে অনেকে বলে কোত্থেকে বলে, কোন কিতাব? আপনি গাইটা নেন কিতাব, এত সহজেই বলে দিব? কি বলেন হুজুররা? কি বলে এত সহজে বলে দিব কিতাবের নাম? ঘুরতে 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 বাহির করছি তো কবর সেলুট দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলা আল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। রাবিয়া যখন চলতো তো জমিন এটাই বলতো। রাবিয়াও এক মা বোন, কারো মা ছিল, কারো বোন ছিল, কারো স্ত্রী ছিল। যদিও 33 বছর বয়সে মারা গেছে রাবিয়া। রাবিয়া 33 বছর বয়সে বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী কারো অবশ্যই ছিল। আজকে আমাদের যারা যারা আমাদের সমাজের স্ত্রী, আমি তাদেরকে বলতেছি একটু ভাবি যে রাবিয়া কোথায়, আমি কোথায়? ও তো একটা মেয়ে। ও যুবক মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। তোমরা চিনো না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের ছেলে। তোমাদের মতো এই যুবকের সিঁড়িতে, যৌবনের সিঁড়িতে পা দিছিল। ওর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো ওর কবর চোখে দেখে আসছি। কমরু আইল্যান্ডে আছে, তুমিও যেয়ে দেখে আসতে পারো। আমি তো ওই কবরে 1 মিনিট 2 মিনিট ছিলাম না, টানা 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা দরজা বন্ধ ছিল, আমি ভিতরে একা ছিলাম, একা। আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি। 2-2.5 ঘন্টা পরে আইসা দরজা খুলছে। 13-14 বৎসরের ছেলে আমাকে কাঁদাইতো না। ভারত মহাসাগর তার কবরকে বৎসরের একবার চুমু খাইতো না। চুমু খায়, চুমু। চুমু খাওয়া বোঝেন? ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর বৎসরে একবার ওই কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন হয়? কমরু আইল্যান্ডওয়ালারা বলছে জানি না। তা আমি বলছি আমি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরের তাখাইয়ুল বলে, ধারণা বলে ভারত মহাসাগর বলতেছে আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক কইরা মদিনায় মুনাওয়ারায় যায় রওজায় চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। এইখানে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান শুয়ে আছে, নামেও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া রওজার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাইতেছি। আমার তাখাইয়ুল আমাকে কাঁদায়া দিছে। আমি 2 ঘন্টা বসা বসা কাঁদছি। যুবক, তোমাদের পায়ে ধরতেছি, এই জন্য পায়ে ধরা বুঝাইতেছি। ইচ্ছা করলে তুমি হইতে পারো, ইচ্ছা করলে হইতে পারো। কথা লম্বা করব না, কেননা ফজরের নামাজও পড়তে হবে। দীর্ঘ সময়, দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমার স্বভাব না। ফজরের নামাজ এরকম ওয়াজের মাহফিল কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তারপরও ফজরের নামাজ দামি, এই ওয়াজ দামি না। এই জন্য লম্বা হবে না, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। যুবক, তুমি ইচ্ছা করলে এটাও হইতে পারো। পুরুষ ইচ্ছা করলে হইতে পারে। বেলালের কবরও আমার, বেলালের বাড়িও আমাকে 6 বার কাঁদাইছে। 2 জনের বাড়ির দূরত্ব মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। 6 বার কাঁদাইছে। পুরুষ ইচ্ছা করলে হইতে পারে। এখনো বেলালের বাড়ি দেখলে কান্না আসে। আমি তো ট্রাই করার জন্য যে প্রথমবার কাঁদছি, দেখি দ্বিতীয়বার কান্না আসে কিনা, দেখি তৃতীয়বার আসে কিনা, দেখি চতুর্থবার আসে কিনা, দেখি পঞ্চমবার আসে কিনা, দেখি ষষ্ঠবার আসে কিনা।
আমার বিশ্বাস, আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর আমি যদি বেলালের বাড়িতে যাইতে থাকি, সবসময় মনে হয় কান্না আসতে থাকবে। কাউকে দেখি না আমি যার চোখে পানি নেই। কি তো দাস বেলাল! 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কেমন ছিল? আজকের বেলালদেরকে দেখলেই তো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো, পদধ্বনি। আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না, আমি আরেকভাবে ব্যক্ত করি। বেলাল যেন বুঝাইতে চাইতেছিল, মালিক, আকা, মালিক, চলে গেছেন আপনি জান্নাত ভ্রমণ করবেন। জানে না দুনিয়ার কেউ আপনি কোথায় আছেন। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘর থেকে গেছেন সেই ঘরওয়ালারা জানে। সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন, এটা আমি হতে দিব না। আমি কালো হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, আমি অনারব হইতে পারি বটে, কিন্তু আমি এটা হতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে চলব। বেলাল মনে হয় এটা বুঝাইতে চাইছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আসমা খাস খাস কদম। পদধ্বনিতে শোনা যায়, পাবলিক তো দেখা যায় না। জিবরিল কে এটা? তো একবারে জবাব দেয় নাই, 3 বারের সময় জবাব দিছে হাসি দিয়া, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। হ্যাঁ, আল্লাহর রসুলও মনে হয় আমার তাখাইয়ুল বলি, আল্লাহর রসুলও ভাবতেছিলেন বেলাল বুঝি ফাঁকি দিতে পারলাম না। হায় হায়, যার পদধ্বনি জান্নাতে, যিনি মদিনার থেকে দূরে যাইতে দেরি, 1 মাস অপেক্ষা, 2 মাস, 3 মাস, 4th মাসে আল্লাহর রসুল স্বপ্ন যোগে চলে গেছে। মা বালুকা ইয়া বেলাল, আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল? মদিনা ছেড়া দিয়া চলে আসলা, আর সাক্ষাতে আসো না? ঘুমের থেকে উঠছেন, কিতাবে লেখা আছে 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করে আসা সালাম দিছে, হাজির বান্দা। হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম বেলাল, হারিস বিন নোমান, গরিব থেকে গরিব সাহাবী, শুধু মার ছেলে, নুন আনলে পান্থা ফুরায়। আরে নুনই নাই, পান্থা থাকবে কোত্থেকে? পান্থাই নাই, নুন থাকবে কোত্থেকে? এরকম গরিব। আল্লাহর রসুল জান্নাত ভ্রমণ করতেছেন, হঠাৎ কোরআনের আওয়াজ শুনে বলতেছে, জিবরিল, হারিস বিন নোমান, জমিনে না রেখা আসলাম এইখানে? তো হাসি দিয়া বলতেছে, আমরা ডেলি শুনি, আপনি তো আজকে শুনতেছেন। এখন দুনিয়াতে কি বলে? রাত্রেই তো আসছি। এখন দুনিয়ায় রাত্র। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা ডেলি এটা লাউড স্পিকারে জান্নাতে শুনি। বলছে হারিস বিন নোমান এত বড় মর্যাদা পাইল কি করে? আজকে সন্তানরা যদি বসতো, হায় হায় হায়, কসুর তো আমার, আমি বুঝাইতে পারি না, দোষ তো আমার। আমার কাছে সময় নাই, আমার কাছে বাসা নাই, আমার কাছে জাদু নাই, বুঝাইতে তো আমি জাতিকে পারি নাই। তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চোখ বড় করতো না, জোর আওয়াজে কথা বলতো না, মা বাবাকে ধমক দিত না, মা বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করতো না। কত যুবকই তো আছে মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের মোবাইল নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের ঈদের দিনে টি শার্ট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়ে ঈদের দিনের পোশাক নেয়। কত সন্তানই তো আছে না? নাই? হারিস বিন নোমান জিজ্ঞাসা করতে, এত বড় মর্যাদা কি করে পাইল? মার পাও টিপা পাইল, মার পাও টিপা। মা সেবা করে পাইছে, বাবা নাই, শুধু মা আছে, মা সেবা করে পাইছে, মা সেবা। তাহলে সন্তান মা বাবার সেবা করতো সারা রাত্র বসা। যুবক, তোমাদেরকে একটা টোটকা শিখিয়ে দেওয়া যায়। টোটকা বোঝো? বোঝো টোটকা?
বোঝো না মনে হয়, ডাকার দিকে যাও না তো টোটকা বোঝবা কোত্থেকা। আগের বুড়া বুড়িরা টোটকা জানতো, টোটকা। শত ডাক্তার দেখায়ও কোনো কাজ হইতো না, ওনারা একটা কিছু দিয়া দিত, ওটাতে ভালো হয়ে যেত। এটার নাম হইল টোটকা। এখন বুঝে আসছে? হ্যাঁ, সন্তানের দোয়া যদি কবুল না হয়, মা বাবা যখন ঘুমায় থাকবে পায়ের কাছে বসে দোয়া করো, কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? পরীক্ষা করে দেখো। শুধু শুধু আল্লাহ বলেন না, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। শুধু শুধু কোরআন বলে না, এই আয়াত আমাকে বলে তুমি ট্রাই করো যুবক, দোয়া কবুল হয় না, বুজুর্গের কাছে দোয়া চাইতে হবে না, তোর বুজুর্গ তোর ঘরে বসে আছে, মার পায়ের কাছে বৈশা ঘুমায় থাকবে, তুই হাত উঠায় দোয়া কর, বল আল্লাহ এই মায়ের পায়ের কাছে বৈশা দোয়া করতেছি, দেখ কবুল কিভাবে হয়। বাবার পায়ের কাছে বসে দোয়া কর। তুমি জানো না মা কি বাবা কি? তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান, আপনারা তো ওয়াইস করনির নাম শুনছেন ঠিক না? বাড়ি তো দেখেন না ঠিক না? আমি 4 বার গেছি, মানে 4 বার। আমার কাছে কিতাবই এলেম নাই, হুজুরদের কাছে সব কিতাব আর কিতাব, আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়ায় ঘুরাইছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। ওয়াইস করনি ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। করণ থেকে মদিনা মুনাব্বরা বেশি দূর না। আপনারা করণ চিনেন না, আপনারা কবিলায় মুরাদ চিনেন না। আমার মতো যদি চিনতেন তাহলে আমি বুঝাইতে সহজ হইতো। করণ থেকে বেশি দূরে না মদিনা, কিন্তু মার খেদমত ছেড়ে যেতে পারেন না। আজকালকার যুবক যুবতী, আজকালকার সন্তান মা বাবার সাথে বড় বড় কথা বলে, চোখ বড় বড় করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মা বোনরা রাগ না হয়ে যায়। আজকাল আমার সমাজে স্ত্রীরা স্বামীর কদর করে না, যার কারণে পুরুষ তাড়াতাড়ি মরতেছে, বিধবার হার বাড়তেছে, শুধু মেয়েরা স্বামীর কদর না করার কারণে। আমাদের মা বোনরা স্বামীর কদর করে না, শুধু সারাদিন অভিযোগ আর চাহিদা। মাদের পায়ে হাত দিয়া মা বোনদেরকে বলতেছি, আজকে তওবা করো। তওবা করেন, আমরা তওবা করি যে স্বামীর কাছে আর কোনোদিন চাহিদা রাখবো না, কোনোদিন অভিযোগ রাখবো না। সে পছন্দের যা আইনা দিবে ওটাকেই মাথায় রেখে দাঁড়ায় থাকবো, ওটাকেই মাথায় লাগাবো, ওটাকেই চোখে লাগাবো, ওটাই বুকে লাগাবো, কদর করব। নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে পড়া থাকে। আল্লাহ রসুল কোথায় নিয়ে মিলাইতে চাইছেন? আজকে কদর নাই, মা বোনরা স্বামীর কদর করে না, পুরুষের কদর করে না। আল্লাহ রসুল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে, প্রথম শব্দটা হইল তাকফুরনাল আশিরা, স্বামীর কদর না করা। স্বামীর যখন কদর না করে, কদর না করার দ্বারা জাহান্নামী হয়। তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, ওটা বাদেই দিলাম। সর্বপ্রথম এখন তো আমাদের মা বোনরা স্লোগান দেয়, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান, মার সেবা করা। মনে উঠলো এই জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে। তা আল্লাহ বলে, মুসা হাসি দিয়া বলতেছে আমি কোথায়, কসাই কোথায়? একটা মিল তো থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এক তো বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ কয় সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা আসি কি আমল করে।
যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে। তো জিজ্ঞাসা করছে, ভাই এতক্ষণ তুমি বসে আসো? বলছে, তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাখবে? বলছে, 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে, যেমন বলো তেমনই হবে। কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করেই তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে, এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে, চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে, মানি? বলে, তুমি যে খেদমত পড়ার পরে মাকে শোয়ায় দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে, মা পাগল না, তুই পাগল, আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে। আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন নেই। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছি। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন না। সব কিছু হুকুম দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর, কুন ফাকান। হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় নাই। চাই যত বড় বিশালই হোক না কেন, ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই। নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম যে বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি। আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই, কুন ফাকান হয় নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন নাই। খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি। আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে কাবার কসম দিল ফেটা যায়, মন চায় চিৎকার দিয়া কাঁদি, মন চায় জুড়ে জুড়ে কাঁদতে থাকি। হায় আল্লাহ কি দেখাইতেছ চোখে। আর ওই কোরআনের আয়াত মনে পড়ে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কালকেই আমি ছিলাম, কালকের কাহিনী বলতেছি, কালকের কাহিনী। আমি ব্রিটিশ এম্বাসিতে ছিলাম, আমার ফিঙ্গার ছিল ভিসার জন্য। তো ভিআইপি লাউঞ্জে ছিলাম আমি, 2 ভাবে, সাধারণ একটা, ভিআইপি একটা, ফিসও অনেক বেশি দিতে হয়। তো আমি ওইখানে বসা ছিলাম। আমার আগে যাকে ডাকছে, সত্য বলতেছি, তার নামটা হলো রাবেয়া বসরি। কিন্তু রব্বে কাবার কসম একবারের বেশি 2 বার আমি উপরে উপরে চোখ বুলাইতে পারি নাই। তার পোশাক এরকম, তার চেহারা এরকম। হায় আমার দিলে যে কত বড় ধাক্কা লাগছে, আমি দুনিয়ার কাউকে বুঝাইতে পারবো না।
যে নামটা তো রাবেয়া বসরি, যেই নাম শুনলে মা বোনরা পর্যন্ত আজও চুমা দেয়। নামটা তো এত সুন্দর, ওর লেবাসটা কি, ওর চেহারাটা কি, ও সাইজা আসছে ব্রিটিশ এম্বাসিতে, ভাবছে এই রং ধরলেই বুঝি আমাকে ভিসা দিয়া দিবে। জানি না, নাও দিতে পারে। ব্রিটিশকে ফেল করে ফেলছে আর সাজ বলছে। রব্বে কাবার কসম, এটাই তো বলতে চাইতেছিলাম যে আমার সমাজের অবস্থা দেখলে আল্লাহ তো চাইতেছেন, আল্লাহ তো বলতেছে তোকে কুদরতি হাতে আমি অস্তিত্ব দিলাম। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ বলে মানুষের মান আরাদা আন্নি না দায়িত্বহু মিন কারিব। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় তো আমি কাছের থেকে এসে ডাকি আর চিৎকার দিতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? আফমান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? ও যুবক বলো না, তোমাকে সুঠামত্ব কে দিল? কে দিছে সুঠামত্ব? আজকে দিনা রংপুরের মেয়ে তোমাকে দেখা পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচায় ঝুলতে পর্যন্ত চায়। কে দিল ওই যুবককে এরকম সুঠাম দেহের অধিকারী? কে দিল? যুবক যাকে পাওয়ার জন্য বিষের বোতল টক 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 পান করতে চায়, 14 তারিখে ঘন্টার পর ঘন্টা ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আর বাবে এইবার ফুল দিতে পারলে হয়তো আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ। তারপরে হোটেলে নিয়ে খাওয়া তো বাদই রাখলাম, এক হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? শুধু হোটেলের খাওয়া পারে না দাবি আদায় করার জন্য নিজের কলিজাটা যায়া হোটেলের কিচেনের ভিতরে বাহির করা, ওটাকে ভাইজা ভুইনা সামনে দিয়া তারপরে বলতে চায় এইবার লেখা দে আই ডট ডট ইউ, ঠিক না? কে দিল ওর ভিতরে এই রূপ? তুমি যে পাগল হইলা। আল্লাহ বলে আমা কানা যাইফা ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে করলো? কে এডুকেটেড করলো? শিক্ষা পায় আল্লাহকে ভুলে গেছে। বলে আমরা কি কম জানি নাকি? আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। আমি এডুকেটেডকে জিজ্ঞাসা করতে চাইতেছি তোমাকে শিক্ষা কে দিল? মার পেটের থেকে তো আসছিলে, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আজকে শিক্ষা তোমাকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আবার আল্লাহ নিশ্চয়ের চিত্র তুলে ধরছে। মার পেটের থেকে যখন আসছিলে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার কাছে ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। তারপরে আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরম কি ছিল না? তারপরে জিজ্ঞাসা করে ইলাইন, কই চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আর যদি কেউ আল্লাহকে ডাকে, বিমুখ যদি আল্লাহকে ডাকে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে তুই আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া তোকে বুকে তুলে নিতে দেরি করি না। আল্লাহ চায় প্রত্যেক যুবক এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক নারী এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক পুরুষ এরকম হোক। আর চাবে না কেন? সবই তো আল্লাহর দেওয়া। কে দিছে? কে দিছে?
24 ঘন্টা কে সুরক্ষিত করে? এই জন্যই তো আল্লাহ বলে লাউলা আযকুর, আমি যদি তোকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে আনিত, লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। ও রংপুরের মানুষ, আমার এই চোখে ফেরেশতাদের ধ্বংসস্তূপ শত দেখা আছে, শত। আমি শত জায়গা দেখছি যেটা ফেরেশতারা ধ্বংস করে দিছে। কোরআন হাদিসে যার বর্ণনা আছে, কোরআনে যত কওমের কথা আছে, হাদিসে যত ধ্বংসের কথা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। এই জন্য আমার ভিতরটা অন্যরকম। আপনার আয়না দিয়ে আমাকে দেখলে হবে না, আমি চোখে দেখে বলতেছি। আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহ বলে বিশ্বাস করো না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ফি ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আসবো, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? জমিনের কথা সত্য, আল্লাহ বলতেছে এটা। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্বে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন, নুন আমার খায়, গুণ অন্যের গায়। ও যুবক, কার যৌবন দিয়ে তাফালিং করো বলো? তাফালিং বোঝো? আরে বোঝো? ঢাকায় শব্দ বোঝো তোমরা? তাফালিং কার যৌবন দিয়ে করো? কে দিছে এই যৌবন? হ্যাঁ, যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতা? নাই রংপুরে তৃতীয় লিঙ্গ নাই? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? তোমাকে দেখতো আর হাতি তালি দিত আর মুস্কি মুস্কি হাসতো, তাই না? হ্যাঁ, কে দিছে যৌবন তোমাকে? মানো তো? তাফালিং কার যৌবন দিয়া? জমিন বলে আল্লাহ 24 ঘন্টা আপনারটা ভোগ করে, আর আপনার নাফরমানি, আরো এত বড় নাফরমানি। মনে উঠলো দেখে আগেই বলতেছি, এত বড় নাফরমানি। 24 ঘন্টায় 5 বার আল্লাহ ডাকে, 5 বার। হায়, শহরওয়ালারও আসে না, গ্রামওয়ালারও আসে না, গঞ্জওয়ালারও আসে না, যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না। ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? মানেন? আজান কার ডাক? আল্লাহকে। কি পরিচয় তার? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহর কি পরিচয়? এসপির তো পরিচয় আছে, ওসির তো পরিচয় আছে, এসএসওর তো পরিচয় আছে, ডিসির তো পরিচয় আছে, এমপির তো পরিচয় আছে, এমপির তো পরিচয়। আল্লাহর কি পরিচয়? 99 নাম তো আল্লাহর পরিচয়। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। হায়, কাশ আমার ব্যথা যদি আমার জাতি বুঝত। 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটা পদের মালিক হইলে মনে করতাম, আজকে তো পদস্থ মানুষের পিছে ঘুরতে আমরা অভ্যস্ত। আপন হইতে পারলে আর কোনো কথাই নাই, কাছের হইতে পারলে কোনো কথাই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো ডাকে ডেলি। 99 পদের মালিক। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি
المعصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও তো আসে না জমিনের কথা তো সত্যই তুমি ডাকলেও তো আসে না 24 ঘন্টা তোমার নুন খায় 24 ঘন্টা এই মজমায় কয়জন আছে হাত তুলতে পারবে যে আমি ডেলি সকালে 100 বার আল্লাহ বলি বিকালে 100 বার আল্লাহ বলি কয়জন হাত তুলতে পারবে সকালে 100 বিকালে 100 আল্লাহ 24 ঘন্টা নুন কার খান নেয়ামত কার ভোগ করেন ও পুরুষত্ব কার দেওয়া ও যুবক যৌবন কার দেওয়া ও মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি নারীত্ব কার দেওয়া কে দিল নারীত্ব কে বানাইলো মা কে রাখলো তার পায়ের নিচে সন্তানের জান্নাত কে বানাইলো নারীত্ব যদি না দিত তাহলে সন্তানও হতো না আর পায়ের নিচে জান্নাতও হতো না কে বানাইলো মেয়ে আর গ্যারান্টি দিল জান্নাতে যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে যদি ওরকম হইতে পারে আল্লাহর দাবি যেটা আমি বুঝাইতেছিলাম যে যুবক তুমি এমন হও পুরুষ তুমি এমন হও নারী তুমি এমন হও প্রত্যেকের কাছে আল্লাহর দাবি এই জন্যই বলা যায় কথা অন্যদিকে চলে গেছে এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহ নেয়ামত কি দিছে আর আল্লাহকে আমরা কতটুক দিছি আল্লাহ নেয়ামত কতটুক দিতেছে আর আল্লাহকে আমরা কতটুক দিতেছি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমি শেষ জায়গায় চলে আসছি কি করে দেখাবো এই চেহারাটা ও যুবক কি করে দেখাবে আল্লাহ তো সতর্ক করতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবনের তাফালিং যেন তোকে হারায় না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে যৌবন যেন তোকে নিমক হারাম না করে কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি আবার আমাদেরকে বলতেছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ও রংপুরের মানুষ উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে নিমক হারাম না বানায় অকৃতজ্ঞ না বানায় ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না কবির কথাই সত্য লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না আপনারা আপনার নবীকে চিনেন না আর আলোচ্য বিষয়ও এটা না